সাকিবকে ভুলে যান মিরাজই এখন নাম্বার ওয়ান। মিরপুরে অজিপদের সাকিব ডারউইনে ফিরলেন মিরাজ হয়ে, ব্যাটে বলে দলকে জিতিয়ে। 17-র সাকিব ছিলেন একাই 100, ব্যাট হাতে 89 রান, সাথে 10 উইকেট। 26-এ অস্ট্রেলিয়ায় মিরাজ কীর্তি সবারই জানা। ডারউইনে মিরাজ যেন পুরোদস্তুর সাকিব আল হাসান, ব্যাটে বলে নাম্বার ওয়ান। কানপুরে সাকিব যেখানে থেমেছেন, মিরাজ যেন সেখান থেকেই শুরু করেছেন, হয়তোবা তারও আগে। 24-এ পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ে সিরিজ সেরা মিরাজই ছিলেন। তখন থেকেই অলরাউন্ডার হিসেবে মিরাজ সাকিবের ছায়া থেকে বের হতে চেয়েছেন। লম্বা সময় বাংলাদেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেই অলরাউন্ডারের সংজ্ঞা মানেই ছিল সাকিব আল হাসান। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, কঠিন মুহূর্তে দলের একমাত্র ভরসা। সাম্প্রতিক সময়ে টেস্ট ফরম্যাটে মিরাজ যেন পুরো দমে সাকিবের মতোই। অলরাউন্ডার হিসেবে মিরাজ কেন নাম্বার ওয়ান অজিদের বিপক্ষে সেটি যেন প্রমাণ করলেন। ব্যাট হাতে হাসান তাসকিনদের নিয়েও দায়িত্বশীল ইনিংস। স্টার্ক কামিন্সদের মতো বিশ্বসেরা বোলারদের বিপক্ষেও ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। অজিমুলোকে প্রথম 50, উইলোতে 65 রান। দ্বিতীয় ইনিংসে বল হাতে চিরচেনা মিরাজ। স্মিথ ক্যারিদের গুরুত্বপূর্ণ উইকেট সহ একে একে 5খানা উইকেট। 50-র সাথে ফাইফার নিয়ে মিরাজের ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 5 উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি স্পিনার মিরাজ। শুধু তাই নয়, অজিমুলোকে একই ইনিংসে ফাইফার ও 50 ডাবলে উপমহাদেশের প্রথম বোলার। সাকিবের ক্যারিয়ারে এমন অলরাউন্ড পারফরমেন্স ছিল একেবারেই স্বাভাবিক দৃশ্য। একই টেস্টে 50 এবং ফাইফার, এমনকি সেঞ্চুরি সহ একই ম্যাচে 10 উইকেটের কীর্তিও সাকিব গড়েছেন। বাংলাদেশ ক্রিকেটে যেসব কীর্তির সঙ্গে সাকিবের নাম বারবার উচ্চারিত হয়েছে, অলরাউন্ডার মিরাজ সেসব কীর্তি নিয়মিত গড়ার চেষ্টা করছেন। মিরাজ সত্যিকার অর্থেই সাকিব হচ্ছেন। মিরাজের সাকিব কীর্তি এবার কোনো সহজ কন্ডিশনে নয়, অস্ট্রেলিয়ার মাটিতে, বিশ্বের অন্যতম কঠিন টেস্ট প্রতিপক্ষের বিপক্ষে। সেখানে ব্যাটে বলে মিরাজ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন। 2 দশকে সাকিব যেসব ইতিহাস গড়েছেন, মিরাজ তার পুনরাবৃত্তি করছেন। সাকিবের অনুপস্থিতিতে প্রশ্ন একটাই, তবে কি সাকিবের জায়গাটা মিরাজ নিয়ে নিয়েছেন?